রমাদান আসতেছে, আপনি আপনার অফিসের স্টাফের বেতন দেন না এখনো। রমাদান এসেছে, আপনার অফিসের ছোট্ট পিয়ন, তারও ইফতার লাগে, তার বাসায়ও সেহরির তরকার আছে। আপনি আজকেই আপনার পিয়নকে ডেকে জিজ্ঞেস করেন, তোর ইফতারের জন্য কত টাকা লাগবে এক মাসে, দিয়ে দেন। আপনার দারোয়ানকে দেন, ড্রাইভারকে দেন। বড় বড় কোটি 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 টাকার মালিক অলরেডি ঘরের মধ্যে ফ্রিজের উপরে ফ্রিজ পুরাইতেছে রমজানের খানা। কেউ গোটা ছাগল জবে করে ঢুকাই ফেলতেছে, কেউ 20-30-40 কেজি দেশি মুরগি, কেউ আবার চিংড়ি মাছ, কেউ আবার দামি দামি মাছ, গোশত, সব ফিল আপ থাকতে হবে রমজান মাসে। থাকুক, তবে মুখে গোশতের টুকরাটা দেওয়ার আগে, সেহরির লোকমাটা মুখে দেওয়ার আগে চিন্তা করা উচিত, আমার স্টাফরা সবার ঘরে ইফতার কেনা হয়েছে কিনা। ঠিক কিনা কথা বলেন? কথা বলেন। রমাদান আসার সাথে সাথে এই শাবান মাসে প্রত্যেক ব্যবসায়ীর উচিত, প্রত্যেক গার্মেন্টসের মালিকের, প্রত্যেক ফ্যাক্টরির মালিকের, প্রত্যেকটা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যারা আছে, তাদের উচিত অন্তত রমাদানের ইফতারি যেন ভালোভাবে কিনতে পারে, প্রত্যেকটি স্টাফকে স্পেশাল বোনাস দেওয়া। ঠিক কিনা কথা জোরে বলেন? দরকার আছে না নাই? আছে। এবং সমাজের যারা আপনারা সম্ভ্রান্ত আছেন, পয়সাওয়ালা আছেন, আপনাদের উচিত সমাজের গরিবদের লিস্ট করে তারা যেন লজ্জা না পায়, কেউ যেন না দেখে মতো অন্ধকারে তাদের ঘরে ঘরে গিয়ে ইফতারের পুটলি দিয়ে আসা। আপনার রোজা তো তখন কবুল হয়ে গেছে। দরকার আছে না নাই বলেন না? আছে। মুত্তাকি, তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? রমাদান মাসে প্রতিটা মুহূর্ত আপনার কলবকে ধুয়ে ফেলবে, এই জন্য প্রিপারেশন নেওয়ার টাইম এটা। সুবহানাল্লাহ। রমাদান, এরপর আমি যে আয়াতটা পড়েছিলাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, হাদিস, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে একেবারে নিখুঁত ভাবে আশা নিয়ে রমাদান মাসে রোজা রাখবে, ওমান খামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যে ঈমান নিয়ে এবং পরিপূর্ণ আশা নিয়ে রমাদান মাসে সারা রাত আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, তার অতীতের গুনাহ মাফ করে দেবে কে? আরো জোরে বলেন কে? শুধু গুনাহ মাফ করবে না, তার বিনিময় হয়ে যাবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই রোজার প্রতিদান। আল্লাহ বলেন, আই অ্যাম দ্য রিওয়ার্ড অফ রমাদান, আমি আল্লাহই রোজার প্রতিদান। যেটা বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সাথে একেবারে নিখুঁত ভাবে আশা নিয়ে রমাদান মাসে রোজা রাখবে, ওমান খামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যে ঈমান নিয়ে এবং পরিপূর্ণ আশা নিয়ে রমাদান মাসে সারা রাত আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, তার অতীতের গুনাহ মাফ করে দেবে কে? আরো জোরে বলেন কে? শুধু গুনাহ মাফ করবে না, তার বিনিময় হয়ে যাবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই রোজার প্রতিদান। আল্লাহ বলেন, আই অ্যাম দ্য রিওয়ার্ড অফ রমাদান, আমি আল্লাহই রোজার প্রতিদান। যেটা বলেন সুবহানাল্লাহ।